আলহামদুলিল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পাকে আলোচনায় আজকে এসেছি যে ওনার দৈনন্দিন জীবনের বহু জিনিস আমাদের জন্য শিক্ষণীয় সেগুলো আলোচনার মধ্যে আজকের চ্যাপ্টারে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক আশাক তিনি কেমন করে পরতেন, ওনার কাপড় চোপড় পরিধান করার নিয়ম পদ্ধতি এবং কী ধরনের জামা কাপড় তিনি পছন্দ করতেন, এই ক্ষেত্রে পোশাক জাতীয় কিছু জরুরি জিনিস আমরা শিখব আজকে ইনশাআল্লাহ। পোশাক পরিচ্ছদ এবং পবিত্রতা অর্জন একসঙ্গে পাশাপাশি আসে। পোশাক পরিচ্ছদ এবং পরিচ্ছন্নতা, একটা তো হলো যে পরিচ্ছন্নতাটা পোশাকের আগে দরকার, যেমন নামাজ পড়ার জন্য পাক পবিত্র পোশাক লাগবে, তার আগে শরীরও পবিত্র করতে হবে, পাক করতে হবে, এবং সেগুলোর জন্য গোসল ফরজ হইলে গোসল করা এবং ইস্তেঞ্জা করতে গেলে সেখানে যেভাবে ক্লিন করা, ক্লিয়ার হওয়া, এই পবিত্রতা পাক সাফ ওনার জীবনের একটা বিরাট বৈশিষ্ট্য। তিনি আত্মহুর শাত্রুল ইমান হাদিসে বলেছেন, পাক পবিত্রতা পাক সাফ থাকা এটা ইমানের অর্ধেক। যিনি এই কথা বলেছেন কাজে পাক পবিত্র পরিচ্ছন্নতাকে উনি যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজে আমল করেছেন। এই জন্য অজুর কথা তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন, লা ইউহাফিযু আলাল উযুই ইল্লা মুমিন। তিনি হাদিসে বলেছেন যে মোমেন ছাড়া কোনো ব্যক্তি অজুর হালতে থাকে না, মানে একজন মোমেন সর্বদা অজুর হালতে থাকার চেষ্টা করে। আমরা অনেক সময় সাধারণ মানুষের নিয়ম হলো কি যে অজু করা লাগবে, নামাজ পড়তে হলে তার আগে অজু করা দরকার কি? অজু করা লাগবে যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, তাওয়াফ করব, এর আগে অজুগুলো করা লাগবে, তার আগে তো অজু দরকার নাই, এটাই সাধারণ মানুষের ধারণা। কিন্তু কোনো ইবাদত করবেন না, ইস্তেঞ্জা করলে টয়লেটে গেলে অজু করে থাকবো, এটাও একটা ইটসেলফ একটা ইবাদত, এবং এটা মোমেনের একটা নিয়মে পরিণত হয়ে গেছে। মোমেনের একটা জীবনের অন্যতম কর্মসূচি যে তিনি সহজে বিনা অজুতে থাকেন না, এটা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অজুটা ইটসেলফ একটা বড় আমল, এটা একটা বড় ইবাদত। যদি এই অজু করে অন্য কোনো ইবাদত নাও করেন, শুধু অজুর হালতে থাকাটাই একটা ইবাদত। এখান থেকে আমরা ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণা পাই, এবং তিনি আরও নিজেকে পাক সাফ করে প্রেজেন্ট করা, শুধু কাপড় চোপড়ের বাহ্যিক নয়, ভিতরগতভাবেও শারীরিকভাবে পবিত্রতাকে গুরুত্ব দিয়েছেন। যেমন তিনি পবিত্রতার জন্য আরও কিছু জিনিস ব্যবহার করতেন। তিনি মিসওয়াক করতেন মুখটাকে সবসময় ক্লিন রাখার জন্যে, যাতে করে ওনার সঙ্গে কথা বলতে গেলে দীর্ঘ সময় না খেয়ে থাকলে মানুষের মুখে যে দুর্গন্ধ একটুখানি চলে আসে, কারো বেশি একটু কম একটু কিছু থাকে, এগুলো যাতে না থাকে সেজন্য তিনি নিয়মিত মিসওয়াক করতেন, শুধু একবার দুইবার নয়, 24 ঘন্টার ভিতরে। ওযু করার আগে সবসময় করতেন। এরপরে বাড়িতে আসলে ঘরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতেন যে ঘরে আসলে তিনি কী করতেন, যখন জিজ্ঞেস করা হয়েছে যে প্রথম কাজ করতেন আগে মিসওয়াক করে নিতেন, তারপরে আমাদের সঙ্গে কাছে এসে কথাবার্তা বলতেন। তাহলে একটা মানুষের স্ট্যান্ডার্ড কত হাই দেখছেন, যে তিনি নিজেকে, আমাদের এই জমানার লোকেরা যারা একটু মানে ভালো থাকতে চায় তারা শুধুমাত্র স্প্রে করবে শরীরের মধ্যে, তাই না, কাপড়ের মধ্যে। কিন্তু হয়তো দেখা গেল যে টয়লেটে গিয়ে বের হয়ে আসছে, সেখানে পানিও খরচ করেনি, তাই না, আর খুব দামি স্প্রে লাগিয়েছে। তা আসলে উপরে দিয়ে দেখা গেল যে খুব সুন্দর একটা কথা আমাদের আঞ্চলিক ভাষায় বলে কি জানেন, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, কথাটা এরকম। দামি স্যুট দামি স্প্রে শরীরে আছে, কিন্তু আসলে শরীরটা নাপাক, ইটসেলফ নাপাক। তো কাজে কাপড় চোপড় দামি হওয়ার তুলনায় তিনি নিজের শরীরকে সুন্দর পাক সাফ করে রাখার যে গুরুত্ব দিয়েছেন, সব থেকে শুরু করে। এবং কারো যদি ফরজ গোসল না হয়, অনেকেই হয়তো সহজে গোসল করবে না, সেই জন্য তিনি জুমার দিনে গোসলটাকে খুব গুরুত্ব দিয়েছেন, যে ফরজ না হলেও গোসল কর, যদিও ফরজ গোসল করলে আর একটু সওয়াব বেশি, কিন্তু শুধু জুমার দিনে গোসল করা এটার গুরুত্ব দিয়েছেন। এমনকি তিনি যখন জুমা পড়াচ্ছিলেন টের পেলেন যে অনেক সাহাবীরা তারা তো অনেক ধনী ছিলেন না, কাজকর্ম করতেন বাইরে রোদের মধ্যে, জুমার মধ্যে নামাজ পড়তে আসতেন, গায়ের কাপড় চোপড়ে কিছু ঘাম লেগে যেত,
কিছু দুর্গন্ধ হয়ে যেত। মানুষ সফের মধ্যে অনেকক্ষণ বসা থাকবে, নামাজ পড়বেন, খুতবা শুনবেন, এতে করে যে অন্য পাশের লোকে যদি একটু দুর্গন্ধ আসতে থাকে কত কষ্ট হবে। তিনি এটা কিছু ফিল করলেন যে কিছু এরকম লোকের কাছ থেকে বা তাদের কাপড় চোপড় থেকে একটু দুর্গন্ধ আসে, ঘামের গন্ধ আসে। তখন তিনি একদিন জুমাতে বললেন, কানা নাসু ইয়ানতাবুনা ইয়াউমাল জুমআ মিন মানাজিলিহিম আল আওয়ালি, যে কিছু কিছু লোক তাদের ঘরে তারে কাজ করতেন বা বাইরে কাজ করতেন, এবং তারা বিভিন্ন দূর থেকে যখন হেঁটে আসতেন, ফায়াতুনা ফিল গোবার, তারা এরকম ধুলাবালি রাস্তা গরমের ভিতরে আসতেন এবং তাদের গায়ে ঘাম ঝরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানুন মিনহুম হুয়া ইনদি, যে তিনি যখন আমার কাছে ছিলেন, মা আয়েশা বলেন যে আমার ঘরে ছিলেন, আমার পাশে ছিলেন, আরেকটা লোক যখন ওনার কাছে আসলো দেখা করতে, তিনি টের পেলেন যে এই লোকটার শরীর থেকে এরকম গন্ধ আসছে জুমার দিনে বিশেষ করে। তখন তিনি বললেন, লাউ আন্নাকুম তাতাহহারতুম লিয়াউমিকুম হাযা, খুতবার মধ্যেই বললেন যে তোমরা যদি এই দিনটার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে, একটু ভালো ধোয়া জামা কাপড় পরতে, কতই না ভালো হতো। এরকম করে তিনি দৃষ্টি আকর্ষণ করলেন এবং তিনি বললেন যে তোমাদের কারো যদি দুটো পোশাক থাকে, দুটো ড্রেস থাকে, অনেক ভালো হবে। একটা ড্রেসকে সবসময় ইউজ করলা, আর আরেকটা ড্রেসকে, আরেকটা পোশাককে রেখে দিলা জুমা, ঈদ, এরকম বিশেষ ওকেশনে পড়ার জন্যে, যেগুলো ধোয়া থাকবে, সবসময় ফ্রেশ থাকবে, যেগুলো কয়েকদিন ধরে ধোয়ে ঘামে দুর্গন্ধযুক্ত হয়ে না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আভ্যন্তরীণ এবং কাপড় চোপড় দিক থেকে যেমন পরিচ্ছন্নতা ছিলেন, তারপরে তিনি আতরকে খুব পছন্দ করতেন। কানা লা ইয়ারুদ্দু তিব, হাদিসে এসেছে যে ওনাকে যদি কোনো জায়গায় তিনি থাকতেন, কোনো মিটিং হবে, সাহাবীদের সঙ্গে কোনো বিশেষ বৈঠক আছে, কানা ইয়াখুদুল মিসকা ফায়ামসাহু বিহি রাসাহু ওয়া লিহিয়াতাহু, তখন তিনি একটু আতর লেগে বের হতেন এবং আতর ওনার মাথার মধ্যেও লাগাতেন, দাড়ির মধ্যেও লাগাতেন, আর বলতেন কানা লা ইয়ারুদ্দু তিব, কেউ ওনাকে আতর অফার করলে একটা আতর লাগান, তিনি এটা কখনো প্রত্যাখ্যান করতেন না, তিনি আতরকে কবুল করতেন, গ্রহণ করতেন। তারপর তিনি আরও বলেছেন, কেউ যদি তোমাকে আতর দেয় তাহলে তুমি আতরটা গ্রহণ করতে ইতস্তত করো না, গ্রহণ করে নিও, এর চেয়ে উত্তম হাদিয়া আর হতে পারে না। আতরের আদান প্রদানকে তিনি খুবই পছন্দ করতেন। এরপরে একজন সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার কাছে খুব হাম্বল, বিনয়ী হয়ে থাকা দরকার, এখন একটু কারো যদি কাপড় চোপড়, ইন্না আহাদানা ইউহিব্বু আন ইয়াকুনা না'লাহু হুসনান ওয়া সাওবাহু হুসনান আও হাসানান, কেউ যদি, অনেকেই আমরা চাই আমার কাপড়টা যেন একটু সুন্দর হয়, জুতাটা আবার যেন একটু সুন্দর হয়, বাইর হলে একটুখানি আমার একটু ভালো কাপড় পরে ভালো জুতো বাইর হয়ে আসি, এতে কি আমাদের আপত্তি হবে? আল্লাহ তাআলা কি বলবেন যে বেশি ফুটানি দেখাও কেন? এরকম কিছু ধারণা ওনার ভিতরে আসলো যে এগুলা কি আমাদের একটু বিনয়ী হওয়ার পরিপন্থী হয়ে যায় কিনা, আল্লাহ তাআলার কাছে একটু অপছন্দের কারণ হয় কি না। তিনি তখন জবাবে বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে অনেক সুন্দর, আল্লাহ তাআলা থেকে সুন্দর তার কিছু নাই, তাই না? এই জন্য তিনি যে কোনো কিছুকে সুন্দর করে করাকে পছন্দ করেন, মানুষ সুন্দর করে চলবে এটা তিনি পছন্দ করেন, সব সুন্দর পছন্দ করেন, সুন্দর কথা পছন্দ করেন, সুন্দর আচার ব্যবহার পছন্দ করেন, সুন্দর লেনদেন পছন্দ করেন, তো সুন্দর কথাবার্তা সব কিছু তিনি পছন্দ করেন। কাজেই সুন্দর করে চলা, একটু পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে চলা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এমনকি যাদের একটু দামি কাপড় চোপড় কেনার, যারা মোটামুটি অনেক সচ্ছল, এই ধনী মানুষ, তারা যদি আবার সস্তাটা খুঁজে শুধু পরে, এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন না। কারণ একটা হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা দেখতে চান, যেমন এক লোক এসেছিল যে ওনার গায়ের কাপড় চোপড়ের অবস্থা সুবিধা না, কিন্তু অনেক টাকা পয়সা আছে, খুব ধনী মানুষ,
কাপড় চোপড় অবস্থা খুবই খারাপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি অর্থনৈতিক খুব অবস্থা খারাপ নাকি? না ইয়া আসলে আমার তো এত কিছু আছে। তখন তিনি বললেন, শোনো, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তুমি সেটা প্রকাশ করো, এটা আল্লাহ তাআলা চান। তুমি সেটাকে আল্লাহ দেখতে চান, তুমি সেটা ব্যবহার করো, তুমি আল্লাহ তাআলার কাছে সেটা ব্যবহার করে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এইটা আল্লাহ দেখতে চান। এছাড়া শুধু আমরা বললাম যে কাপড় চোপড়, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, এমনকি চুল দাড়িগুলো সুন্দর করে আঁচড়ে রাখা, একটু সুন্দর পরিপাটি করে রাখা, এটা ওনার সুন্নত। এটাকে তিনি নিজের জন্য পছন্দ করতেন, অন্যদের জন্য তিনি এটা রেকমেন্ড করতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাআসান কাদ তাফাররাকা শা'রুহু। একজন লোক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসলেন, কিন্তু দেখলেন যে তার মাথার চুলগুলো খুব এলোমেলো হয়ে আছে, স্ক্যাটার্ড, চুলগুলো আঁচড়ানো নয়, পরিপাটি করে রাখা নয়। একেবারে মানুষের যখন চুলগুলো একটু এলোমেলো হয়ে থাকে দেখতে কেমন দেখা যায়। দেখলে এরকম লোককে দেখলে আপনি বলবেন লোকটা নিশ্চয়ই খুব বিশৃঙ্খল। কারণ লোকটা যদি মানে ভালো অর্গানাইজড শৃঙ্খল হতেন তাহলে তার চুলগুলোও শৃঙ্খলা করে রাখতেন। এরকম যে উল্টাপাল্টা চলে তার ব্যাপারে একটা ইমপ্রেশন এরকমই হয়ে যায়। তো তিনি তার চুলটা দেখে বললেন, মা আমা কানা যদি হাদা মা ইয়াসকুনু বিহি শা'রা, এইবার তারা কিছু পেল না তার চুলগুলাকে সুন্দর করে আঁচড়িয়ে রাখতে, এরকম করে মাথাটাকে নিয়ে এসছে। ওরা রাজুলান আখার আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেকজন লোক আসছিল এক সময়, গায়ের কাপড় খুবই ময়লা, দেখতে বোঝাই যায় একদম ময়লা। ফাকাল আমা কানা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি থাওবা, এইবার তারা কি কোনো পানি পাইল না যে কাপড়টাকে অন্তত ধুয়ে নেবে, অন্তত এত ময়লা আবর্জনা নিয়ে কেন কাপড়টা নিয়ে হাঁটাহাঁটি করছে। পোশাক আশাকের ব্যাপারে তিনি উম্মতকে গাইড করেছেন। তিনি পুরুষের পোশাক পরবে পুরুষের মতোই, মহিলারা মহিলাদের পোশাক পরবে। পৃথিবীতে সব জাতির মধ্যেই অরিজিনালি এই বৈশিষ্ট্য আছে যে পুরুষের পোশাক হবে একরকম আর মহিলাদের পোশাক হবে আরেক রকম। কিন্তু যারা পুরুষ এই মহিলাদের মতন পোশাক পরতে চায় আর মহিলা যারা পুরুষদের মতো পোশাক পরতে চায়, এইটাকে তিনি অপছন্দ করেছেন। এটা আল্লাহ তাআলার কাছেও অপছন্দনীয়। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সমস্ত পুরুষগুলো মহিলাদের মতো পোশাক পরে চলাফেরা করে, মহিলাদের মতো তাদের ড্রেস বেশভূষা ইত্যাদি, আর যে সমস্ত মহিলারা পুরুষদের মতো বেশভূষা ড্রেস পোশাক এগুলো নিয়ে চলাফেরা করে, এইগুলা গায়ে দেয়, তাদেরকেও তিনি লানত করেছেন। আরেকটা হাদিসে একই কথা এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত পুরুষদেরকে যারা মহিলাদের মতো পোশাক পরে, ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল, আর ওই সমস্ত মহিলাদেরকে তিনি লানত করেছেন যারা পুরুষদের ন্যায় পোশাক পরে। পৃথিবীতে আদিকাল থেকেই সব জাতির মধ্যে মুসলিম হোক আর অমুসলিম হোক, তাদের মধ্যে একটা নিয়ম আছে, আমরা আদিকাল থেকেই, যে পুরুষদের পোশাক একরকম হবে, মহিলাদের পোশাক আরেক রকম হবে। সব জাতির মধ্যে এটা আছে। কিন্তু আধুনিক জমানায় এটার পরিবর্তন হয়ে যাচ্ছে, মহিলারা পুরুষদের পোশাক ধরে টানাটানি শুরু করেছে, তাই না? তো এতে করে তাদের সৌন্দর্য যেমন বাড়ে না, পর্দা পুশিদাও তাদের রক্ষা হয় না। তো এটা আসলে এই যে মানব জাতিকে আল্লাহ তাআলা দুই রকম কিছু জিনিসের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, তাই না? তো সেইগুলাকে যদি মানুষ সেভাবেই মেনটেন করে, সেটাই তার জন্য ভালো দুনিয়া আখিরাতে। আর সেটাকে চেঞ্জ করে ফেললে, যে সমস্ত মহিলারা পুরুষদের মতো চলে, এই সমস্ত কথাবার্তা চলাফেরা হাঁটাহাঁটা ধপ ধপ করে যেভাবে হাঁটে, তো এগুলো এদের প্রতি এদের নারীত্ব হারিয়ে যায়। মহিলাদেরকে আল্লাহ তাআলা একটা কমনীয়তা দিয়েছেন, একটা আকর্ষণ দিয়েছেন। মহিলাদের মধ্যে থাকার মধ্যেই তার সৌন্দর্য ফুটে ওঠে।
পুরুষদের মতো হওয়ার মধ্যে তার সৌন্দর্য কি বাড়ে? বরঞ্চ কমে যায়। আর কোনো পুরুষও যদি মহিলাদের মতো পোশাক পরতে শুরু করে দেয় তাহলে তার পুরুষত্ব গেছে, এটা ধরে নিতে হবে। স্বাভাবিক পুরুষের ওই সব কিছু স্বভাব, চলাফেরা, তারপরে কাপড় চোপড় সব কিছু পুরুষত্ব থাকতে হবে। আর মহিলাদের সব কিছুতে নারীত্ব ফুটে উঠতে হবে, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার সৃষ্টি। স্রষ্টার বিধানগুলোকে মানুষ যদি উল্টাতে চায় তাহলে মানুষের সুন্দর হবে না, মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এরপরে পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেও কিছু গাইড করেছেন। পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকেও বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, মানব সন্তান, তোমরা মসজিদে যাওয়ার সময় প্রত্যেকটি মসজিদে যখন যাবে তখন তোমাদের সৌন্দর্যের পোশাকগুলো পরিধান করে যাও। তো মসজিদে আসার সময় যদি একেবারে ময়লা, মানে ভালো করে ধোয়া হয়নি, বহুদিন ধোয়া হয়নি, এরকম পুরনো কাপড় নিয়ে যাওয়া হয়, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। হয়তো নাপাক না হয়ে গেলে স্টিল অ্যালাউড আছে। নাপাকি না লাগলে যদি আপনি এটাকে 1 মাস 2 মাসও না ধোন, কিন্তু মানে ময়লা হয়ে গেছে, নাপাক লাগে না। ময়লা আর নাপাকের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পেরেছেন তো? মনে করেন কাদা লেগেছে এরকম কিছু, তো কাদা লাগার কারণে কাপড় কি নাপাক হয়েছে? না, কিন্তু এটা পরিচ্ছন্নতার পরিপন্থী হয়ে গেল। আর নাযাফাতু মিনাল ঈমান আর তুহুরু শাতরুল ঈমান, এটার পরিপন্থী স্টিল অ্যালাউড আছে, কিন্তু আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন মসজিদে যাওয়ার সময় একটু সুন্দর রুচিসম্মত কাপড় পরে যাও। আমরা যদি মসজিদে যাওয়ার সময় একটু বেশি পুরানোটা একেবারে যেটা নর্মালি ঘরে বেডরুমে পড়ি ওটা পরে যাই, তাহলে আল্লাহ তাআলার এই গাইডলাইনটা একটু কমতি হয়ে যাবে, তাই না? শুধুমাত্র শ্বশুরবাড়ি যাওয়ার সময়, পার্টি যাওয়ার সময়, তা আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহর ঘরে আসার সময় একটু সুন্দর ভালো পোশাক পরে আসার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে, এখানে আল্লাহ তাআলা পোশাক সম্পর্কে একটি সুন্দর গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, আমি তোমাদেরকে দান করেছি, তোমাদের উপর নাজিল করেছি পোশাক, এমন পোশাক যেটা তোমাদের লজ্জাস্থানকে হাইড করে, লজ্জাস্থানকে ঢেকে রাখে। ওয়ারিশা, এবং রিশের কাজ করে। রিশ মানে হলো পাখির পলক। অরিজিনালি পাখির পলক যে গায়ের উপরে আছে পাখি, এটা যদি না থাকে পাখি রোদে, শীতে, বৃষ্টিতে অনেক কষ্ট পাবে। এটা একরকম তার পোশাকের মতো, তাকে গরম থেকে ঠান্ডা থেকে তাকে রক্ষা করে। তো পোশাকের দুটো দিক আমাদের, একটা হলো লজ্জাস্থান ঢেকে রাখে, আরেকটা কি আমাদের ঠান্ডা গরম আবহাওয়ার কষ্ট এগুলোর থেকে হেফাজত করে। এছাড়াও আরেকটা আছে যেটা অন্য জায়গায় জিনাতাকুম বলেছেন, আমাদেরকে সুন্দর করে সাজার ব্যবস্থা রয়েছে পোশাকের মধ্যে। 3 নম্বর বেনিফিট, তাই না? যে পোশাক মানুষকে সৌন্দর্যময় করে। কারণ আপনি যদি এখন গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে মসজিদে আসেন তাহলে একরকম দেখা যাবে, আর সুন্দর জামা কাপড় পায়জামা পাঞ্জাবি হোক বা অন্য যে কোনো সুন্দর শিলানো পোশাক পরে আসেন তাহলে আপনাকে দেখতে অন্যরকম মনে হবে, তাই না? তো আল্লাহ তাআলা এই যে পোশাকের মধ্যে 3টি গুণ, এই আয়াতে 2টির কথা, আর ওই সৌন্দর্যটা আসলে রিশের মধ্যে চলে আসছে অটোমেটিক্যালি। পাখির পলকটার মধ্যে সৌন্দর্য আছে কিনা? হ্যাঁ, তো ওই এই পোশাকের মধ্যে অটোমেটিক্যালি সেটা চলে আসে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের মধ্যে আবার এমন আহামরি খুব নামি দামি, একেবারে যেগুলো এখন লোকেরা তালাশ করে, নামি দামি ব্র্যান্ডের, শুধু ব্র্যান্ডের কারণে অনেক টাকা খরচ করে জুতার মধ্যে, পোশাকের মধ্যে। তো এত নামি দামি নয়, কিন্তু রুচিসম্মত, ভদ্র, জনচিত এরকম কে তিনি পছন্দ করতেন। এবং তিনি খুব বেশি লাল টুকটুকে কাপড় পরতে পুরুষদেরকে নিষেধ করেছেন, এগুলো মহিলাদের জন্য অ্যালাউ করেছেন। আবার অতিরিক্ত হলুদ কাপড়ও, এটাও তিনি পুরুষদের জন্য খুব পছন্দ করেননি। এই জন্য হাদিসে এসেছে নাহা আনিল মুআসফারি মিনাস সিয়াব, খুব
হলুদ এবং টুকটুকে লাল এইরকম কাপড় পরতে তিনি পুরুষদেরকে নিষেধ করেছেন। আর তিনি কি ধরনের পোশাক পরতেন, যেমন খুব দামি না, আবার একেবারে খুব সস্তাও না, ওনার অ্যাবিলিটি অনুযায়ী মিডিয়াম এলাকায় থাকতেন। তিনি নিচে লুঙ্গি পরতেন, পাজামার মতো পরতেন, অথবা যে লুঙ্গিটা ছিল সেই লুঙ্গিটা সেলাইবিহীন ছিল। আরব দেশে সেলাই করা লুঙ্গির কনসেপ্ট ছিল না। এখনও পৃথিবীতে অনেক দেশে সেলাই ছাড়া লুঙ্গি আছে, সোমালিয়া লুঙ্গি আছে কিন্তু সেলাই ছাড়া, তার মানে এটা সুন্নতি লুঙ্গি পরে তারা। তো যাই হোক, এরপরে সেলাই করলেও এটা লুঙ্গি। এরপরে উপরে চাদর গায়ে দিয়েছেন অথবা কোনো সময় জামা পরেছেন, তবে জামাকে বেশি পছন্দ করতেন। কামিজ বলা হয়েছে, তিনি কামিজকে বেশি পছন্দ করতেন, জামা একটু লম্বা জামা। এরপরে তিনি পাগড়ি মাথায় দিয়েছেন, আর কোনো সময় তিনি টুপি পরেছেন পাগড়ির নিচে, আবার কোনো সময় পাগড়ি পরেছেন টুপি ছাড়া, আবার কোনো সময় তিনি শুধু টুপি পরেছেন। নামাজ পড়তে গেলে যখন মাঠে ময়দানে কোনো সময় কেউ সামনে কিছু নাই, ছত্র দেওয়ার জন্য টুপিকে বা পাগড়িকে ব্যবহার করেছেন। আর তিনি সুতি কাপড় পরেছেন, পশমি কাপড় পরেছেন, তার চেয়ে একটু মিহিন কাপড়, যেটা সিল্ক নয় কিন্তু সিল্কের কাছাকাছি কাতান যেটাকে বলে, এই জাতীয় কাপড় তিনি পরেছেন। এরপরে তিনি যেটা করতেন যে রেশমি পোশাককে তিনি কখনো পরতেন না, এবং তিনি বলেছেন এটা উম্মতের জন্য হারাম। দুটো জিনিস উম্মতের পুরুষদের জন্য হারাম, একটা হলো সোনা, একটা হলো সিল্ক রেশমের পোশাক। এই দুটো উম্মতের পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করা হয়েছে, কিন্তু আখিরাতে জান্নাতে আল্লাহ তাআলা হালাল করে দেবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলেন, উহদিয়া ইলাইয়া হুল্লাতুন সাইরা নাউ সামিন মিনাল হুলাল ফালাবিসতুহা ফারাআইতুল গাদাবা ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখালাতুহা ওয়া শাকাকতুহা বাইনান নিসা। যে আমাকে খুব সুন্দর দামি একটা পোশাক দেওয়া হয়েছিল, অনেক দামি পোশাক। আমি যখন এটা পড়লাম, পড়ার পরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে নাখোশ হয়ে গেছে। মানে একেবারে এটা একটা খুব মানে তখনকার জামানায় দামি ব্র্যান্ড আর কি। তখন তিনি বললেন যে আমি শেষ পর্যন্ত ওটাকে খুলে ফেললাম, খুলে এটাকে আমি সেলাই খুলে টলে এটা মহিলাদের জন্য পরার উপযুক্ত করতে সেলাই করতে দিয়ে দিলাম। মানে এত মিহিন এত দামি কাপড়, এটা পুরুষদের জন্য মানায় না বিধায় মহিলাদের জন্য আমি এটা দিয়ে দিলাম। তাহলে অতিরিক্ত ফুটানি যেটাকে বলা হয়, এটাকে তিনি পছন্দ করতেন না। আরেকবার ওনাকে যখন সিল্কের কাপড়, রেশমি কাপড়ের একটা টুকরা ওনাকে দেওয়া হয়েছিল, তখন তিনি সেটা নিজে ব্যবহার না করে ওনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু হাতে দিলেন আর বললেন, এটা কিছু মহিলাদের মধ্যে এই কাপড়ের টুকরাটাকে বন্টন করে দাও, তারা এটা দিয়ে কাপড় বানাক। মানে বড় কাপড়ের একটা থানের মতো চলে আসছিল ওনার কাছে রেশমের হাদিয়া, সেটাকে তিনি বন্টন করে দিলেন মহিলাদের জন্য। কোনো কোনো সময় একটুখানি গুড কোয়ালিটি সম্পন্ন কাপড় তিনি পরেছেন, বিশেষ করে ঈদের সময় পরার জন্যে, জুমার সময় মাঝে মাঝে পরতেন, এবং মেহমান আসলে, বিশেষ করে বিদেশি মেহমান আসলে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে তিনি পরতেন। আর সেটার বর্ণনা দিয়েছেন সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন কাত আহসানা মিনহু। একটি সুন্দর লালচে একটি উপরের গাউনের মতো তিনি পোশাক পরেছিলেন, এত সুন্দর লাগছিল, আমি এত সুন্দর কাপড় সহজে দেখিনি কাউকে। তার অর্থ হামরা মানে লাল, কিন্তু এই লাল কেমনে অ্যালাউড হলো? এটা পুরো লাল নয়, এটা মিক্স আছে, একটুখানি হয়তো লালের কালারটা একটুখানি ডার্ক করে দেওয়া হয়েছে, এটা একটা হতে পারে। আরটা হতে পারে যে ওটার মধ্যে লাল কিছু এক হারা লাল নয়, কিছু ডিজাইন ছিল, মিক্সড কালার ছিল, সে বা একটুখানি লাইনের মতো ছিল। সেই হিসাবে যেটা তিনি নিষেধ করেছেন সেটা তিনি নিজে পড়ার কথা নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আরেকবার বলেছিলেন, ওই জুমার দিনের কথা এসে গেছে, যে মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান
আনিয়াত্তাখিযা সাওবাইনি লিয়াউমিল জুমআ সিওয়া সাওবাই মিহনাতিহি। কারো যদি সামর্থ্য থাকে তাহলে তারা জুমার দিনে 2 পিস কাপড় আলাদা রেখে দিবে উপরে নিচে পরার জন্যে, যেটা অন্য সময় তারা কাজের সময় যেটা পরে না। এই যে আর যে সমস্ত পোশাক মানুষকে মোতাকাব্বির করে, গর্ব অহংকার নিয়ে আসে, এই জাতীয় পোশাক থেকে নিষেধ করেছে। তার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত লম্বা করা, করে টাকনু গিরার নিচে টানতে থাকা। এটা হলো মোতাকাব্বিরদের লক্ষণ, যারা অহংকারী তাদের লক্ষণ। এটা থেকে তিনি সাংঘাতিক সাবধান করেছেন যে টাকনু গিরার নিচে যদি যায় তাহলে অহংকার হবে, এটা অ্যালাউড নয়। তিনি কাপড় পরা আদব কি ছিল, সেখানে কাপড়ে পরার মধ্যে ওনার ইবাদত ছিল। কি ইবাদত ছিল? যেমন ডান দিকে একটা যদি জামা গায়ে দেন, কামিজ গায়ে দেন, তাহলে হাতায় আস্তিনে হাত ঢুকাতে হবে। কোন হাত আগে ঢুকাবেন? ডান হাত আগে ঢুকাবেন। আর যখন খুলবেন কোন হাত আগে বের করবেন? বাম হাত বের করবেন। এগুলো উনি আমাদেরকে শিখিয়েছেন। ঠিক তেমনি যখন তিনি ভালো কিছু কিনতেন, নতুন কাপড় কিনতেন বা পরতেন, তখন তিনি বলতেন, দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সে আল্লাহ তাআলার শুকর, যিনি আমাকে এই পোশাক পরালেন, পোশাক পরার মতো তৌফিক দিলেন, সুযোগ দিলেন। আর এই কাপড়ের রিজিক যিনি আমাকে দিলেন, বা কাপড় কেনা মতো টাকা পয়সার রিজিক যিনি আমাকে দিলেন, যে আমার শক্তি এবং আমার ক্ষমতা দ্বারা কোনোদিন এটা সম্ভব ছিল না। তা আলহামদুলিল্লাহ পড়া প্রথম দামি কাপড় বা নতুন কাপড় কিনলে। তারপরে তিনি আরও পড়তেন, আর কি দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি। আরেকটি দোয়া পড়তেন যে আল্লাহ লাকাল হামদু আনতা কাসাওতানিহি, আল্লাহ আপনার অনেক প্রশংসা, আপনি আমাকে এই কাপড়টা পরালেন, কাপড়টা পরার জন্য আপনি আমাকে অ্যাবিলিটি দিলেন, তৌফিক দিলেন। আসসালুকা মিন খাইরিহি খাইরি মা সুনিয়া লাহু, এই কাপড়ের মধ্যে যত ভালাই আছে সেগুলো, আর যত ভালো কাজের জন্য এটা তৈরি হয়েছে, সব ভালো ফাংশনগুলো পাওয়ার জন্যে, এর সব ভালো কিছু পাওয়ার জন্য আমি আপনার কাছে দরখাস্ত দেই। ওয়া আউযু বিকা মিন শাররিহি শাররি মা সুনিয়া লাহু, আর এই কাপড়ের মধ্যে যদি কোনো খারাপই থাকে, কোনো ক্ষতি থাকে, এবং কোনো খারাপ কাজের জন্য যদি এটা তৈরি হয়ে যায়, সেই খারাপ কাজ থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আংটি পরেছেন। তো আংটি পরেছেন তিনি, বিশেষ করে আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা ছিল আংটির মধ্যে একটা সিল। যে কোনো চিঠি লেখার পরে ওনার পক্ষ থেকে কোনো ফরমান, কোনো চিঠি বিদেশের কোনো শাসককে লিখতে হলে সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা সিল দিয়ে চিঠিটা ছাড়তেন। এই সিলের কারণে তিনি এই আংটি পরেছিলেন। এই জন্য অনেকে মনে করে আংটি পরা সুন্নত, তো সিল দেওয়ার কাজ কেউ করে না। কাজে সুন্নতটা এভাবেই এত শক্তিশালী মনে করার কোনো কারণ নাই, কারণ তিনি আংটি এটাকে একটা কাজের জন্য পড়েছেন। আর হাতের মধ্যে থাকলে ঝামেলা হলে একটা কথা রাখবেন, হারিয়ে গেল কিনা, ইজি হয়ে যাবে সিলটা দিতে, সেই জন্যই তিনি রেখেছেন। তো এতে করে কেউ যদি পড়ে সেটা কোনো আপত্তির কারণ নাই, কিন্তু ওইটা এত শক্তিশালী সুন্নত হিসেবে মনে করার কোনো কারণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এবার আমরা আসবো ওনার ঘুম কেমন করে যেতেন, ঘুমাতেন কিভাবে, ঘুমের শিক্ষণীয় বিষয়গুলো কি আমরা ওনার থেকে নিব। হ্যাঁ, প্রথমে তিনি ঘুমানোর আগে অনেকগুলো দোয়া পড়তেন, আমরা অনেকগুলো পড়ি। আমরা কোনটা পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, দুটোটা জায়েজ আছে। হ্যাঁ, এবার পড়ি। আরও অনেকগুলো দোয়া তিনি আসলে পড়েছেন। একটি দোয়া পড়তেন, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, রব্বি কিনি আযাবাক ইয়াওমা তাবআসু ইবাদাক। এই বিষয়ে হাদিসটা আসছে যে কানা ইযা আখাযা মা জাআহু ওয়াদা কাফাহুল ইউমনা তাহতা খাদ্দিহিল আইমান, তিনি যখন বিছানায় শুতে যেতেন তখন তিনি তার ডান হাতের এটা কি তালুকে ডান গালের নিচে দিয়ে ঘুমাতেন, ডান কাত হয়ে।
অথবা আল্লাহ তাআলার সঙ্গে মুনাজাত করতেন। মুনাজাত মানে কিছু গোপন কথা আল্লাহর কাছে বলতেন দোয়ার মাধ্যমে। একটা ছিল রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, হে আল্লাহ আপনি আমাকে আপনার আযাব থেকে বাঁচিয়ে দেন যেদিন আপনি মানুষদেরকে হাসরের ময়দানে জিন্দা করে উঠাবেন। এই দোয়াটাও করতেন। তাহলে শোয়ার নিয়মের মধ্যে ডান কাত হয়ে শোয়া এবং ডান গালের নিচে এভাবে ডান হাতের তালু রাখা, ঠিক আছে, এটা হলো সুন্নত। এরপরে পার্শ্ব পরিবর্তন করা যায়, সেটা করতে পারেন। এক খাড়া হয়ে শুইতে যখন বিরক্ত লাগছে বাম দিকে হওয়া যাবে, এই দুটোই ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যে চিত হয়ে শোয়া। চিত হয়ে শোয়াটা এটা কিন্তু অনেক সময় মানুষের ঘুমে ডিস্টার্ব হয়। চিত হয়ে শুয়ে থাকলে ঘুমে মানুষের একটু ভয়ের মতো কিছু হয়। একটা কথা বলে যে বোবা ধরে, একটা কথা আছে না এরকম, যে এরকম কিছু একটা শয়তান অ্যাটাক করে। হ্যাঁ, মানুষের অনেকেই করে এটা। হ্যাঁ, তো এই যখন এই চিত হয়ে শোয়, নাক ডাকাটাও চিত হয়ে শুলে বেশি হয়। যদি কাত হয়ে শুতে পারেন তাহলে নাক ডাকা হলেও একটু কম হবে, চিত হয়ে শুলে খুব বেশি হবে। মানে হবে যে কোন মেশিনটা চলতেছে, আশেপাশে লোক ঘুমাতে পারে না। হ্যাঁ, তাই উচিত। এবং তারা যেরকম জোরে নাক ডাকে, চিত হয়ে তাদেরকে একটু সরাই দিলে, কাত করে দিয়ে দিলে এটা কমবে। তাহলে এই হলো 3 দিক। আর 4 নম্বর আরেকটা দিক আছে, কি করে শোয়া? উপুড় হয়ে শোয়া। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজনকে দেখলেন এবার উপুড় হয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে, তখন তিনি বললেন যে এই শোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার শোয়া। আল্লাহ তাআলা ঘৃণা করেন এই উপুড় হয়ে শোয়া। এবং স্বাস্থ্যগতভাবে এটা অনেক ক্ষতি আছে। যারা স্বাস্থ্য সচেতন, মেডিকেল সায়েন্সে যারা এই জিনিসটা লেখাপড়া করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে উপুড় হয়ে শোয়া অনেক ক্ষতির কারণ। তাহলে শোয়ার মধ্যে ইসলামের সুন্দর আদবগুলো আছে, সেগুলো তিনি আমাদেরকে কিছু কিছু শিখিয়েছেন। আর ঘুম থেকে যখন উঠবো, আমরা উঠার সঙ্গে সঙ্গেই আল্লাহকে ডাকা। শোয়ার সময় আল্লাহকে ডেকে শোয়া, উঠেই কাকে ডাকা? আগে আল্লাহকে ডাকা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহ শুকর যিনি আমাদেরকে জিন্দা করে দিলেন, মৃত্যু হয়ে যাওয়ার পরে একদিন আমরা তার কাছেই আবার হাসরের ময়দানে উত্থিত হব। ঘুমটা একটা মউত, কারণ ঘুমের সময় রুহের অনেকগুলোই আল্লাহ তাআলা উঠিয়ে নেন, একটুখানি বাকি রাখেন। এই জন্য ঘুমের মধ্যে হঠাৎ করে আপনাকে ডাক দিলে, ধাক্কা দিলে আপনি এরকম করে উঠে কত দিশা পাইতে সময় লাগে, কিছুক্ষণ পরে আপনার দিশা ফেরত আসে, সেন্স পুরোপুরি আসে। এটা উঠে গেছিল। আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যখন ঘুমে যায় আল্লাহ তাআলা তার রুহকে ধরে উঠে নিয়ে যান। হ্যাঁ, যাকে চান আল্লাহ ফেরত দেন, যাকে চান আর ফেরত দেন না, সে ঘুমের মধ্যেই মরে যায়। তো এই ঘুমের মধ্যে এই জন্য উঠে আল্লাহ তাআলার শুকর আদায় করে যে আল্লাহ যিনি আমাদেরকে আবার ঘুমের মৌতের পরে মৃত্যু আবার জিন্দা করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে আবার জিন্দা করলেন, বা'দা মা আমাতানা, আমাদেরকে ঘুমের মৌত যে দান করেছিলেন তারপরে, ওয়া ইলাইহিন নুশুর, একদিন আমরা তার কাছে আবার জমায়েত হব হাসরের ময়দানে। তিনি ঘুমের মধ্যে আরো অনেক দোয়া করতেন, লম্বা আছে, একটু মাঝামাঝি আছে, ছোট দোয়া আছে, আরেকটি দোয়া আছে। তিনি সেখানে বলতেন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা। ওকে, খাওয়ার পরে অথবা ঘুমের থেকে উঠে খাওয়ার পরেও অনেক সময় এই দোয়াটা করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, যে সে আল্লাহর শুকর যিনি আমাদেরকে পান করালেন, খাওয়ালেন, ওয়া কাফানা, যিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করলেন, সব কিছুর জিম্মাদারি নিলেন, ওয়া আওয়ানা, আমাদেরকে একটু বিশ্রামের জন্য, বিশ্রামের ব্যবস্থা করার জন্য একটা জায়গা ঠিক করে দিলেন। ওয়া ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মুউইয়া, কত লোক আছে যাদের সব কিছু যথেষ্ট নেই, অভাব আছে, খাবারের অভাব আছে, পানীয়ের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, ঘুমের অভাব আছে, খেতা বালিশের অভাব আছে, কত কিছুর অভাব আছে। এর কত লোক এরকম কষ্ট করছে, যারা আজকে আশ্রয় শিবিরে আছে, রিফিউজি ক্যাম্পে আছে, তাদের কত রকম একটা মানে মুসাফিরের জিন্দেগির মতো অবস্থায় আছে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এক থাকার ঘরে ঠিক মতো সুন্দর মতো
খাবার দাবার করে ঘুমিয়ে আবার স্বাভাবিকভাবে উঠার তৌফিক দিলেন, এটা শুকর তিনি আদায় করেছেন। আমরা এত কিছু যখন পাই, পেয়ে আমরা কি পরিমাণ শুকর আদায় করি? শুধু চিন্তা করেন, এই যে রোহিঙ্গা রিফিউজিগুলো যে আসে এই ছোট্ট জায়গার মধ্যে নিজের বাড়ি ঘর ছেড়ে আজকে কতটা বছর পর্যন্ত, তাদের থেকে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। আমরা কয়দিন এ শুকরটা আদায় করেছি কম্পেয়ার করে? আসলে মনে হতে থাকে না। সব তো আমার আছে, এগুলো তো সব আমি বানিয়েছি, আমার চিন্তা, এগুলো শুধু আমি মনে করছি আমার, তো এমনিতে এগুলা থাকার কথাই। এগুলো যে আমার আল্লাহ আমাকে উসিলা করে আমাকে দিয়েছেন, বিভিন্ন উসিলায় দেওয়ার মালিক যে তিনি, এটা কিন্তু মনে থাকে না আমাদের। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালাম, ওই কত মানুষ আছে যাদের সব কিছু সলভেন্সি, যাদের মানে সলভেন্ট হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তারা হয়তো একবেলা খেয়ে থাকে, আরেকবেলা না খেয়ে থাকে, অথবা কেউ তাদেরকে না দিলে তারা উপোস মরবে, তাদের কাফি হয় না। এবং তাদের এরকম সুন্দর করে নিশ্চিন্তে নিরাপদে ঘুমানোর কোনো জায়গাটাও নেই, বসবাস করার কোনো জায়গা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, আবার তিনি ঘুম থেকে উঠতেন, পুরো রাত তিনি ঘুমাতেন না, আর শেষ রাতে তিনি উঠে যেতেন। এবং তিনি এটার ইহতেমাম করে ঘুমাতেন কিয়ামুল লাইল করার জন্যে। এবং তিনি বলেছেন আফদালুস সালাতে বাদাল মাকতুবাতে কিয়ামুল লাইল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজগুলো, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। এশার পরে যে কোনো নামাজই কিয়ামুল লাইলের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বিছনায় শুতেন, সেই বিছনাটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিছনার বর্ণনা দেন। ওনার যে বিছানা ছিল, ইন্নামা কানা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়ানামু আলাইহি মিন আদামিন হাসুহু লিফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার জন্যে যে বিছানাটা ছিল, জাজিম মার্কা কিছু ছিল না, এমন তোষক মার্কা এত পাকাপোক্ত কিছু ছিল না, ম্যাট্রেস মার্কা যেগুলো আমাদের এত উঁচু এগুলোও ছিল না। ওনার ছিল চামড়ার তৈরি তোষকের মতো, কিন্তু ভিতরে দেওয়া হতো কিছু খেজুর পাতা, এই জাতীয় জিনিস, এরকম তুলা নরম এরকম ছিল না। লিফ কিছু লতা পাতা ভিতরে দিয়ে, ঘাস পাতা দিয়ে ওনারা এটাই ওনাদের এক ধরনের তোষকের মতো ছিল, এর বাইরে নয়। এরপরে মাঝে মধ্যে তো উনি জাস্ট খেজুর পাতার চাটাই, খেজুর পাতার ম্যাট, চাটাইয়ের মধ্যে শুতেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তিনি একটু ঘুমিয়েছিলেন, পেছনের আস্তে গায়ের কাপড়টা একটু সরে গিয়েছিল, চাদর গায়ে দিয়ে ঘুমাইছিলেন। সবসময় গেঞ্জি পরতেন না ওনারা, চাদর গায়ে ছিল, চাদরটা সরে গেছে। তো উনি যখন চাদর ঠিক করছিলেন, পিঠের মধ্যে দেখা গেল কি যে একেবারে দাগ লেগে গেছে, সবগুলো খেজুর পাতার দাগ, শিল লেগে পড়ে গেছে। তিনি দেখেন যেন একটু আফসোস করলেন, কাঁদলেন যে আমার আল্লাহ নবীর এত কষ্ট হচ্ছে। তিনি বললেন মা ইবকি, তোমাকে কি কাঁদছেন কেন আপনি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ফাইনা কিসরা কাইসার ফিমা হুম ফিহি ওয়া আনতা রাসূলুল্লাহ। এই যে পারস্যের বাদশাহ, রোমান বাদশাহ, তারা কি পরিমাণ জাঁকজমক আরাম আয়েশের মধ্যে জিন্দগি যাপন করছে, তাদের কোনো এই আয়েশে জিন্দগির শেষ নেই। আর আপনি এত বড় আল্লাহর সবচেয়ে সেরা মাখলুক, সেরা সৃষ্টি, আপনি এত কষ্ট করছেন, এগুলো দেখে আমাদের কষ্ট হয় না? তিনি তখন বললেন আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, আমার তাদের জন্য দুনিয়া আর আল্লাহ তাআলা আমাদের সমস্ত সুখ শান্তি কোথায় রেখেছেন? আখিরাতে, জান্নাতে। এতে কি আপনি খুশি হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যে দোয়াটা একটু আগে পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আরেকটি দোয়া পড়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া আফানি ফি জাসাদি ওয়া আদনা লি বিযিকরিহি। সে আল্লাহর শুকর যিনি আমার রূহ আমার কাছে আবার ফেরত দিলেন এবং আমাকে শারীরিকভাবে সুস্থ রাখলেন এবং আমাকে পারমিশন দিলেন, সুযোগ দিলেন যে আমি যে ওনাকে ডাকতে পারি, আমাকে সুস্থ করে ঘুম থেকে আবার উঠালেন। আচ্ছা, ও আদনা লি বিযিকরিহি, আল্লাহর জিকির করার জন্য আমাকে পারমিশন দিলেন।
যাদের জবান বন্ধ হয়ে গেছে, ঘুম থেকে উঠলে কথা বলতে পারে না, তারা তো জিকির করতে পারবে না। যারা চলে গেল, ঘুমের মধ্যে মরে গেল, তারা তো আর কোনোদিন আল্লাহকে ডাকতে পারবেন না। আল্লাহ তাআলা যে আমাকে শুকর করার, জিকির করার সুযোগ দিলেন, এইটার জন্য তিনি শুকরিয়া আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় কেউ যদি, বা শোয়ার অবস্থায় কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে তিনি এই ব্যাপারে যে গাইড করেছেন সেটা হচ্ছে যে কেউ যদি কোনো দুঃস্বপ্ন দেখে, তাহলে এটা যেন যখনই স্মরণ হয় তখন 3 বার বাম দিকে এরকম করবে, শোয়া অবস্থায় বাম দিকে 3 বার, আর পজিশন চেঞ্জ করে শোবে। আগে যদি ডান দিকে ছিল, এখন বাম দিকে কাত হয়ে শো, আগে বাম দিকে ছিল, এখন ডান দিকে কাত হয়ে শো। আর এই সকালবেলা উঠে যদি আরো কষ্ট লাগে যে একটা দুঃস্বপ্ন দেখলাম, তাহলে আল্লাহ তার কাছে পানা চাইবে যে আল্লাহ, এই যদি কোনো খারাপই থাকে আপনি আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। আর এটা কাউকে বলবে না। তাহলে আশা করা যায় এই দুঃস্বপ্নের কোনো বিপদ থাকলে সেটা আল্লাহ তাআলা থেকে, তা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই জন্য বলা উচিত নয় খারাপ স্বপ্ন দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ কি করতেন? দোয়াটা পড়ার পরে তিনি মেসওয়াক করা শুরু করে দিতেন। হয়তো বাথরুমে যেতেন, বাথরুম সেরে এসে মেসওয়াক করতেন, তারপরে মেসওয়াক করে উজু করতেন। ওকে, এবং তখন ওনাদের উজু করার জন্য পানি রাখতেন সাধারণত বড় একটা ভাণ্ডের মধ্যে। এখন কোনো সময় যদি জগ থাকে, তাহলে তো জগ দিয়ে একটু পানি তুলে আগে এর বাইরে হাত কবজি ধুয়ে নিতেন। এরপরে যদি এরকম পানি নিতে হয়, তাহলে ওই হাত দিয়ে পানি নিয়ে উজু করতেন, মুখ দিতেন। হাতটা না ধুয়ে বড় পানির কোনো পাত্রে হাতটা ঢুকাই দিতেন না। এটা একটা সুন্দর আদব তিনি শিখিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তিনি ছিলেন ছোট মানুষ, ওনার চাচাতো ভাই, কিন্তু ওনার সন্তানের মতো সমান ছোট বয়সে। তো উনি ওনার সঙ্গে ঘুমাতেন মাঝে মধ্যে, তাকে নিয়েও তিনি বিছানায় আদর করে ঘুমাতেন এবং ওনাকে কাছে রাখতেন, দিন শিখাতেন অনেক করে, সুন্দর করে আদর করে। তো একদিন ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইনতাসাবা আল-লাইল আও ক্বাবলাহু বিকালিল আও বাদাহু বিকালিল ইস্তাইকাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমালেন, আমি সহ ঘুমালাম বেডের মধ্যে। তিনি রাত্র অর্ধেক হওয়ার পর, মধ্যরাত্রের পরে, অথবা একটু আগে অথবা একটু পরে, মধ্যরাতের পরে তিনি উঠলেন ঘুম থেকে। ঘুম থেকে উঠে আমি দেখলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট 12-13 বছরের, কিন্তু খুব খুব বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিনিসকে অবজার্ভ করেছেন, কিভাবে ঘুমান, কিভাবে উঠেন, সবগুলো শেখার জন্য সুযোগ কাজে লাগাচ্ছেন। তাহলে আমি দেখলাম ঘুম থেকে উঠে প্রথম তিনি কী করলো, ফাজালাসা, উঠে বসলেন, ফামাসা ইয়ামসাহু নাওমা আন ওয়াজহিহি, ওনার চেহারা থেকে ঘুমকে মুছে ফেললেন। চেহারা থেকে ঘুমকে কেমনে মুছে? ঘুম থেকে উঠে তখন তো চোখ লাগা থাকে না একটু, এটাকে আমরা কি করি, এরকম করি, ঘুম থেকে চেহারা থেকে ঘুমকে মুছে দিলেন। এই হলো ওনার কথা। সুম্মা কারা আসল আয়াত আল খাওয়াতিম মিন সূরাতে আলে ইমরান, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়লেন। শেষ 10টি আয়াত উনি পড়ে দিলেন, তেলাওয়াত করলেন। সুম্মা কামা ইলা শান্নিন, এরপরে ছোট্ট একটি মস্ক ছিল, যেটা মানে জগের সাইজ হবে, এটা লটকানো ছিল, চামড়ার জিনিস, তো এটা এভাবে লটকায় রাখছিলেন কোনটা খুঁটির মধ্যে, সেটা নিলেন। এরপরে নিয়ে তিনি অজু করলেন, আর খুব সুন্দর করে যত্ন করে অজু করলেন, খুব তাড়াহুড়ো করে না, খেয়াল করে 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 অজু করলেন। সুম্মা কামা ফাসাল্লাহ, তিনি এবার নামাজ পড়লেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি যখন দেখলাম যে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে উনি যা করছেন আমি তা সবই করলাম। আমি এরকম চেহারা থেকে ঘুম সারালাম, তারপরে আমি গিয়ে অজু করলাম ওইভাবে।
তারপরে সুমা যাহাবতু ফাকুমতু ইলা জামবিহি, গিয়ে ওনার পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম, ওনার সঙ্গে শরীক হয়ে গেলাম, তাহাজ্জুদের মধ্যে জয়েন করে ফেললাম। হ্যাঁ, তো উনি অন্য রেওয়ায়তে আসছে আমি গিয়ে ইমামের বাম পাশে থাকার কথা, আমি ইমামের ডান পাশে চলে গেছি, তাই না? ইমামের কোন পাশে থাকার কথা? মুক্তাদি একজন, হ্যাঁ হ্যাঁ, ডান পাশে নিয়ে আসলেন। তো কিভাবে আনলেন? তিনি এই হাতকে এমনি করে ধরে ওনার মাথাকে ধরে ঘুরে নামাজে থাকা অবস্থায় এমনি করে ঘুরে নিয়ে আসলেন। তো তিনি ঘুরে তখন ডান পাশে দাঁড়ালেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনাকে ফলো করে নামাজ পড়লেন। তো এখানে একটা শিক্ষা, এটা রমাদানে ছিল না। তো রমাদানের পরে তিনি তাহাজ্জুদ পড়েছেন। এমনি উলামায়ে কেরাম বলেন যে তাহাজ্জুদের কোনো জামাতের ইন্তজাম করা, আয়োজন করা রমাদান ছাড়া জায়েজ নাই। অন্য সময় করলে এটা বেদাত। যেন আমরা মসজিদে সারা রাতে একটু ইবাদত করব, আমরা কিছু বয়ান করব, কিছু কথাবার্তা শুনবো, আমরা সবাই জামাতে তাহাজ্জুদ পড়ি, এরকম ইন্তজাম করা উলামায়ে কেরাম পছন্দ করে না। এটা সুন্নতের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো ইন্তজাম করে পড়ান নাই। শুধুমাত্র 3 দিন পড়িয়েছিলেন রমাদানে। সেজন্য রমাদানের তারাবির হোক, তাহাজ্জুদের হোক, আমাদের জন্য জামাত করা জায়েজ হয়ে গেছে। রমাদানের পরে সারা বছর এশার পরে আর কোনো জামাতে নামাজ পড়া, এতে কোনো তাহাজ্জুদের জামাতের ইন্তজাম করা, এটা উলামায়ে কেরামের দৃষ্টিতে বিদআত। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে পড়লেন, এটা তো জামাত হয়ে গেল। এটার জবাব কি? এটা হলো যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে উঠাই তোলেন, চলো আমরা জামাতে নামাজ পড়ি। উনি পড়েছিলেন, ওনাকে যদি কেউ সে জয়েন করে সেটা জায়েজ আছে। তো এটা অপরিকল্পিত, পরিকল্পিত কিছু ইন্তজাম করা এভাবে জায়েজ নাই। এই জন্য অনেকেই কিয়ামুল লাইল করেন, শবে-দারি করেন, সেখানে কেউ কেউ তাহাজ্জুদের জামাতে করার পক্ষে বলেন, কেউ আবার পছন্দ করেন না। তার কারণ হলো এই যে এরপরে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব ফজিলতের কাজ হয়ে গেলে রমাদানের পরে তিনি সবাইকে এভাবে করতেন। আর তুমি যদি এভাবে করতেন, কোন সাহাবী পিছনে থাকতো? সবাই চলে আসতো, কেউ এটা মিস করতো না। এটা একটা মাসালা যে নরমালি এটা ইন্তজাম করে করা জায়েজ নাই, কিন্তু কেউ যদি পড়ে আরেকজন তাকে যদি জয়েন করে নেন তাহলে সেটা জায়েজ হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়েন করেছিলেন ওনার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আজকে আমাদের সিরাতুন নবীর আলোচনা আমরা এখানেই সমাপ্ত করব।